অনেক মানুষের কাছেই না অতীতটা খুব বেদনাদায়ক। অনেক মানুষই আছেন যারা নিজের অতীতটাকে ভুলে থাকতে চায়। আজকে তোমাদের বলবো নিজের অতীতকে ভুলে থাকার 5টা সহজ উপায়। যেসব মানুষ না কাজ ছাড়া খালি বসে থাকে তাদেরই কিন্তু মাথায় অতীতের কথাগুলো বারবার আসে। নিজেকে কাজের মধ্যে এতটা বিজি করে রাখো যে অতীতের ভাবনাগুলো তোমার আসার আগে তোমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 2 নম্বর কি বলতো, যেসব মানুষগুলো তোমাকে অতীতে কষ্ট দিয়ে চলে গেছে তাদের জন্যে কান্নাটা বন্ধ করো, তাদের জন্য কেঁদো না। কেননা জীবনের সবথেকে বড় রিভেঞ্জই হচ্ছে খুশি থাকা, আনন্দে থাকা। 3 নম্বর উপায়, অতীতকে চেঞ্জ করা যায় না, কিন্তু অতীতের থেকে যে ভুলগুলো আমরা করেছি না সেখান থেকে আমরা লেসেন নিতে পারি। আঘাতগুলোকে মনে রেখো না, আঘাত পেয়ে যে সাবাক বা লেসেন আমরা শিখেছি সেগুলোকে সবসময় মনে রাখো। 4 নম্বর, এরপরও যদি অতীতের ভাবনাগুলো বা কষ্টগুলো মাঝে মাঝে এসে তোমাকে কষ্ট দিতে থাকে তাহলে নতুন নতুন জায়গায় যাও, নতুন নতুন মানুষের সাথে মেলামেশা করো, নতুন বন্ধু বানাও, নতুন নতুন মেমোরিজ ক্রিয়েট করো। নতুন এই মেমোরিজগুলো না পুরনো যে ঘাগুলো বা আঘাত বা কষ্টগুলোকে আস্তে আস্তে কি করে, হিল করে, মুছে দিতে সাহায্য করে। 5 নম্বর, প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার সময় নিজেই নিজেকে বলো যে যে জিনিসটা চলে গেছে বা অতীত যে কষ্টগুলো সেগুলোকে আমাকে ভুলতে হবে, এবার আমার ফোকাস হচ্ছে আমার সামনে আসছে যে আমার জীবনটা তার ওপর। মনে রাখবে অতীত বা অতীতের যে কষ্টগুলো সেগুলো হচ্ছে আমাদের জীবনের একটা চ্যাপ্টার বা কয়েকটা পৃষ্ঠা, পুরো বই কিন্তু নয়। আর এই পুরো বইটা কে লিখবে? আমরা নিজেরাই কিন্তু নিজেদেরটা লিখব। তাই সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে নিজেই নিজেকে মোটিভেট করো, ভালো থাকো, আনন্দ থাকো, সুস্থ থাকো।